এবং আমরা এখন আছি এখানে বাগুড়া লাটপাঞ্চারের এদিকে আসলাম, এদিক থেকে দেখতে পাচ্ছি এদিকে এই ভিউটা। মেন রিজন হচ্ছে এখানে দাঁড়ানোর জন্য সেই সাদা যে ভিউটা। তো আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং থেকে একদম সেবক, মানে কার্শিয়াং থেকে কোন রাস্তা হয়ে যাবেন শিটং, দেন শিটং থেকে লাটপাঞ্চার আলদারা হয়ে কালিজোড়া হয়ে সেবক দিতে পারবেন। তো সেই রাস্তাটাই আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা আছি এখানে কার্শিয়াংয়ে। তো আজকে আমরা যাচ্ছিলাম এদিকে, প্রথমে ফার্স্ট যাবো কার্শিয়াং, যাবো চিমনি, এবং চিমনি থেকে তারপর যাবো বাগুড়া ভিলেজ, দেন বাগুড়া ভিলেজ হয়ে ওদিকে শিটংয়ে ওদিকে হয়ে বেরোবো লাটপাঞ্চার যাবে, এবং লাটপাঞ্চার থেকে তারপরে যাবো ওদিকে সেবক, মানে কালিজোড়া যে রোডটায় সেদিকে হয়ে দেখাবো যে রোডটা কোন দিয়ে গেছে ওটাই দেখো। তো এখন আমরা আছি কার্শিয়াংয়ে, দেখো এখান থেকে ভিউটা দেখো পিছনে আজকের ওয়েদারটা জাস্ট দেখতে পাচ্ছি সেটাকে, এই ভিউটা কার্শিয়াংটা, এবং সামনে হচ্ছে ওখানে আই লাভ যে কার্শিয়াং লেখাটা আছে সেটা। তো আমরা যাবো এই দিকে দিয়ে নিচে হয়ে রোহিণী হয়ে এদিকে আসলাম। বাট আজকে ওয়েদারটা নিজে দেখবেন এত ক্লিয়ার, এখানে কিন্তু ক্লিয়ার ছিল তখন। এই যে এখন মেঘটা দেখতে পাচ্ছেন, এদিকে মেঘটা আসতেছে পুরো একদম, তারপর মেঘটা মানে কিন্তু বৃষ্টি নামবে এখনই। তো আমরা এখন বেরোবো এদিকে। তো আমি এখন আছি এখানে কার্শিয়াং শহরটা হচ্ছে সেখানেই। তো সামনে দেখতে পাচ্ছেন কার্শিয়াংয়ের যে টাওয়ারটা ওখানে, এবং ওখানে কিন্তু আছে ইগল ক্র্যাক যে পার্কটা আছে ওটা কিন্তু ওখানেই আছে, টাওয়ারের একদম নিচে। তো এখন আছি এখানে কার্শিয়াংয়ের একদম মেন শহরে। তো এখানে যে স্কুটিগুলো নেমে আসছে রাইট সাইডের রাস্তাটা, এটা কিন্তু হয়ে গেল ওয়ান ওয়ে। সোজা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কার্শিয়াং যে টয় ট্রেন স্টেশনটা, এটা হচ্ছে টয় ট্রেন স্টেশন। আর এদিক থেকে দেখাবো এই যে ওয়ান ওয়েটা দিকে নিচে নেমে আসছে এদিকে রাস্তাটা, এটা ওয়ান ওয়ে। তো এখান থেকে কিন্তু লেফট সাইড চলে গেলে পাংখাবাড়ি রোড, এদিক দিয়ে চাইলেও কিন্তু আপনি শিলিগুড়ি যেতে পারবেন। তো আমরা যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। তো একটু এগিয়ে এসে এখানে কিন্তু ওয়ান ওয়েটা পেয়ে যাবেন। সোজা চলে গেলে দার্জিলিং, আমরা যাবো রাইট সাইডে, যে রাইট সাইডে রাস্তাটা চলে গেছে এদিকে যাবো ফার্স্ট চিমনি যেতে লাগবে আমাদের। তো তার জন্য আমরা রাইট সাইডে ঢুকলাম। তো এখান থেকে কন্টিনিউ চলবো এই রাস্তা হয়ে সোজা। তো একটু এগিয়ে আসার পর কিন্তু অন্য রোডটা এখানে শেষ হয়ে যায়, এদিকে নিচের দিকে আবার চলে গেল। তো আমরা যাচ্ছি সোজা একদম। তো এই রাস্তা হয়ে কিন্তু আপনি যেতে পারবেন হনুমান টক, ডাউ হিল, গীতা পার্ক, কিন্তু এই রাস্তা হয়ে যেতে পারবেন আপনি। তো আমরা যাবো ফার্স্ট আজকে চিমনি। তো আমরা ডাউ হিল পার্ক করে এই চলতেছি এখন চিমনির দিকে, কন্টিনিউ চলবো এখান থেকে চিমনি, দেন চিমনি থেকে তারপরে আসবো বাগুড়া ভিলেজ। তো চলো আগে চিমনি পর্যন্ত রাস্তাটা দেখাবো এখানে। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, যে আই লাভ চিমনি লেখাটা আছে সেখানে, কিন্তু চিমনিতে পৌঁছে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ চিমনি। তো এখানে একটু দাঁড়াবো, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সামনে আই লাভ চিমনি, এবং সোজা রাস্তাটা চলে আসছে এদিকে কার্শিয়াং হয়ে, এবং পিছন দিকের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছেন। আজকে অনেকটা মেঘলা মেঘলা আছে, তার জন্য কিন্তু ভিউটা সেরকম দেখা যাচ্ছে না, নাহলে কিন্তু এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো আমরা আসলাম এদিকে কার্শিয়াং থেকে, এবং যাব এদিকে চিমনি তো এটাই। তো এখান থেকে তারপর বাগুড়া ভিলেজ। তো আমরা এখানে আসলাম যে চিমনি যে হেরিটেজটা আছে সেখানে কিন্তু এসে পৌঁছালাম। তো এখান থেকে দেখাবো পিছন থেকে হেরিটেজটা একটু, যে চিমনি হেরিটেজ গার্ডেনটা এই যে সামনে এটা, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চিমনি হেরিটেজ গার্ডেনটা। তো চিমনি হেরিটেজ গার্ডেনটা পার করে আমরা কন্টিনিউ চলছি এখন বাগুড়া ভিলেজের দিকে। আর আপনি যখন চিমনি হেরিটেজ পার করবেন তার থেকে প্রায় 1 কিলোমিটার আসার পর কিন্তু এদিকে রাস্তা কিন্তু প্রচণ্ড ফাঁকা, একদম শুনশান একটা এরিয়া, অনেক দূর দূর পর্যন্ত বাড়ি থেকেছে। আর সাইডে শুধু পাইন ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আর এই রাস্তায় কিন্তু অনেক সময় দেখতে পাবেন ব্ল্যাক ম্যান্থার দেখা যায়, চিতাও পেয়ে যাবেন কিন্তু এই রাস্তায়। তো অলওয়েজ চলার সময় একটু সাবধান অবলম্বন করে চলতে লাগবে আপনাকে। আর এখানে যখনই এই জায়গাটায় আসি, এই জায়গাটা একদম মেঘে ঢাকা, যখন আসি তখনই কিন্তু এরকমই দেখতে পাই। তো এখান থেকে আমরা লেফট সাইডে রাস্তাটা চলে গেছি এদিকে। পোকারি দুর্গা মন্দির। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম এখানে বাগুড়া ভিলেজে, এবং সামনে যে দেখতে পাচ্ছেন মোড়টা এখানে, এবং এখান থেকে কিন্তু অনেকগুলো রাস্তা গেছে, এবং এখান থেকে কোন রাস্তা হয়ে কোন দিকে যেতে পারবেন তো সেটাই একবার এখান থেকে দাঁড়িয়ে দেখাবো। তো আমরা আসলাম এদিকে, চিমনি হয়ে আসলাম, এদিকে চলে গেল কোথায় এটা নিচে দিলারাম বলে একটা জায়গায়, উপর থেকে ওদিকে চলে গেলো চটকপুর। এটা এই যে সোজা এসে এদিকে চলে যায় ওদিকে চটকপুর ওই সাইডে। তো আমরা যাবো এদিকে, এবং আমরা এখন আছি এখানে বাগুড়া ভিলেজ, এবং সোজা চলে গেলে লাটপাঞ্চার। এইদিকে চিমনি থেকে এসেই এই পয়েন্টটা পাবেন বাগুড়া, সোজা চলে গেলে এদিকে লাটপাঞ্চার, এদিকে চটকপুর, আর এদিকে কোথায় গেলো দিলারাম বলে একটা জায়গা সেটা। তো আমরা যাবো এখন লাটপাঞ্চার দিকে আগে। এটা হচ্ছে বাগুড়া ভিলেজ, সামনে ওখানে পয়েন্টটা আছে, ওখানে থেকে এসে এখানে কিন্তু 2-3টা রাস্তা পেয়ে যাবেন। এদিকে চলে গেলে নিচে, এটা কোথায় গেলো জানি না, এটা লাটপাঞ্চার যেতে গেলে কিন্তু বাগুড়া থেকে মানে এদিক থেকে এসে আপনি এই যে নিচে দিকে চলে গেছে রাস্তার মাঝখান দিয়ে এদিকে উপরের রাস্তায় একটু না, এটা কোথায় গেছে মানে ওখানে কিন্তু আরেকটা 3টা রাস্তা রয়েছে এখানে, ওদিকে চলে গেলো কোথায় জানি না এটা, বাট সোজা এসে এখানে এই রাস্তা হয়।
তো আমরা এখন চলতেছি বাগুড়া ভিলেজ থেকে লাতপাঞ্চারের দিকে। তো বাগুড়া থেকে লাতপাঞ্চারের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। জাস্ট রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে। अच्छा किस तरफ जाएंगे भाई साहब? তো এদিকে এসে রাস্তার দিকে আসলাম আমরা, এদিকে এসে রাস্তা চলে যায় এদিকে। এখানে কিন্তু আরেকটা রাস্তা আছে, এটা না, এটা হচ্ছে ওদিকে বাগুড়া ওদিকে উঠবে এখানে গিয়ে। একে সাহু রোড মানে ফরেস্ট ভিলেজ। তো এদিকে চলে গেছে একটা রাস্তা, মানে আমরা এদিক দিয়ে আসলাম, এদিকে এসেই এই যে টার্নিংটা নিয়ে এদিকে চলে যাবে এদিকে। চা ছিল এখানে, চা খেতে পারতাম, ঠান্ডা লাগছে বহুত আচ্ছা। তো এদিকে এসে আরেকটা পাইলাম এখানে রাস্তা, এদিকে কোথায় গেছি এটা জানি না, বাট এখানে সোজা এখানে যেতে হবে যে রাস্তা। এখান থেকে জাস্ট এই যে পাহাড়ে ঘুরে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে এদিকে। তো আমাদের এদিকে সোজা এদিকে আমরা চলতেছি লাতপাঞ্চারের রাস্তায় সোজা না। ইয়েস আগে আগে খানা আগা আগারই খানছে ওইটা पानी देखानु इता 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 यो छोटा चाहिँ एउटा सानो चाहिँ एउटा गाउँ छ हो। कस्तो सुन्दर छ, राम्रो लाग्दैछ त यो राम्रो ভিউ আছে। ওখানে পরে একটু ভিউটা পাইলাম ভাই, ভালো। এতক্ষণ থেকে মনে হচ্ছে শুধু জঙ্গল জঙ্গলে আসছিলাম, বাট এখন দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ ভালো লাগছে। এখন জাস্ট এখান থেকে আবার এইদিকে ভিউটা, ছোট্ট একটা গ্রাম। এখন মনে হচ্ছে যে যাচ্ছি লাতপাঞ্চারের রাস্তায়, বাট এতক্ষণ কি মনে হচ্ছিল জঙ্গল জঙ্গল, যেদিকে চোখ যায় জঙ্গল। বৈকুণ্ঠপুরে যাচ্ছিলাম নাকি এতক্ষণ থেকে। এখান থেকে দাঁড়িয়ে এইখানে ভিউটা, এই ভিউটা, সামনে একটা ছোট্ট গ্রাম এই যে ভাই। এবং এখান থেকে দেখছেন রাস্তাটা ডান সাইড থেকে যে আসছে, এটা কিন্তু শিবখোলা হয়ে আসছে। আপনি যদি শিবখোলা থেকে আসতে চান, কিন্তু শিবখোলা থেকে কিন্তু আসতে পারবেন শিটং। তো আমরা চলছি এখন এদিকে সোজা শিটংয়ের রাস্তায়। আমাদের চালাই দিলে তো আমরা আসছিলাম আজকে বাগুড়া ভিলেজ থেকে, মানে বাগুড়া ভিলেজ থেকে যে আসছে শিটুঙের দিকে রাস্তাটা, সেদিকে মানে বাগুড়া থেকে লাতপাঞ্চার যে রাস্তাটা, সেই রাস্তা হয়ে আসছিলাম। তো এখন যাচ্ছি শিটুঙের দিকে। তো এই রাস্তা হয়ে আসলাম আমরা এদিকে। তো এই রাস্তা হয়ে আসলে কিন্তু আপনি এদিকে মানে দুটো রাস্তা হয়ে আসছেন এদিকে। শিবখোলা যে রাস্তা চলে আসে, সেই শিবখোলা হয়ে কিন্তু এদিকে আসতে পারবেন, আর একটা হচ্ছে বাগুড়া ভিলেজ হয়ে আসতে পারবেন এদিকে। তো এখানে আস্তে আস্তে এখানে আমরা একটু দাঁড়ালাম। তো এদিকে যাবো, সামনে এদিকে চলে গেছে রাস্তাটা, এটা চলে গেছে এদিকে শিটংয়ের দিকে। সামনে আছে শিটং, তো মানে শিটং কিন্তু পুরোটা এটাই শিটংই। তো সামনে আই লাভ শিটং লেখা আছে, সেখানে আছে। তো এদিকে গিয়ে আলদ্রা দেখতে পাবেন। তো তারপর আমরা লাতপাঞ্চার হয়ে তারপর বেড়ে যাবো এদিকে কালীঝোড়া আছে, সেই দিকে বেরোবো রাস্তা, এবং দেখাবো কোন দিকে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, রেস্টুরেন্টটা যে রেস্টুরেন্ট দ্বারা আছে এখন। তো এই রেস্টুরেন্টটা দেখাবো এবার একটু। এই যে জাস্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা। আমরা আসলে মানে এই রাস্তায় যখন আসবো তখন এখানে এই রেস্টুরেন্টে দাঁড়াবো একবার। মানে মেন রিজন হচ্ছে এখানে দাঁড়ানোর জন্য সেই সাদা যে ভিউটা। তো এদিক থেকে আসলাম আমরা, বাগুড়া ভিলেজে আসলাম। বাগুড়া বা শিবখোলা চাইলে আপনি এদিক দিয়ে আসতে পারবেন। এবং সামনে থেকে কিন্তু চলে গেছে এদিকে যোগীঘাট। তো এখান থেকে যে ভিউটা হয় সেই ভিউটা দেখাবো। তো এখানে বসার জন্য আসলে দেখতে পাচ্ছেন, এখানে বসতে পারবেন এখানে। আর এদিকে হচ্ছে এটা ভিউটা একটু দেখাবো এদিকে। ও ভাই কি ওয়েদারটা ফুল লাগছে। নিচে হচ্ছে ওদিকে যোগীঘাট, এবং ওইখানে হচ্ছে নিচে ওদিকে যোগীঘাটের ব্রিজটা দেখা যাচ্ছে একটু, এই যে একটু দেখা যাচ্ছে যোগীঘাট ব্রিজটা। ওটা এদিকে চলে যাবে এদিকে শিটং হয়ে লাতপাঞ্চার, তারপর বেরো যাবো আমরা যে কালীঝোড়া রাস্তায়, কালীঝোড়ায় বেরো যাবো। তো আগে ওদিকে দেখাবো। তো আমরা এখন আছি এখানে শিটংয়ে। দেখতে পাচ্ছেন এখানে যে সামনে ভিউটা এত সুন্দর লাগছে এদিকে। এবং সামনে আর একটা আছে জায়গা, যেটা হচ্ছে আগে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে নামতিং পুকুর। দেখতে পাচ্ছেন এখানে যে লেকটা দেখতে পাচ্ছেন, এখানে সামনে একটা হনুমান স্ট্যাচু আছে। দেন পাইন ফরেস্ট দেখছেন, এত সুন্দর লাগছে এখানে গাছগুলো সব। এবং আগে গিয়ে দেখাবো ভিউটা। এখানে নামতিং পুকুরি যে পুকুর লেকটা, সেই লেকটা দেখতে পাচ্ছেন এখন অনেকটা জল হয়ে গেছে। তো আমরা এখন আছি এখানে নামতিং পোখরিতে, শিটংয়ের নামতিং পোখরি। তো এখান থেকে সামনে হচ্ছে একটা বজরংবলী স্ট্যাচু আছে দেখতে পাচ্ছেন, এবং পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, পিছনের ভিউটা এত সুন্দর লাগছে। আর এই যে এই সাইডটা হয়ে কিন্তু আপনি ভিতরে যেতে পারবেন, এদিকে পাইন ফরেস্টের ভিতরে। আর ভিতরের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে এখানে। তো এখানে দেখছেন পিছনে লেকটাতে একটু একটু জল হয়ে গেছে এখন। আর আপনি চাইলে কিন্তু ভিতরে যে পাইন ফরেস্ট আছে ওদিকে কিন্তু যেতে পারেন, যে অনেক সুন্দর কিন্তু ভিউ দেখতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা এখানে দাঁড়াবো না, জাস্ট এখান থেকে ভিউটা দেখিয়ে আমরা বেরো যাবো এদিক থেকে, আলদ্রা বেরো যাবো। এবং এই সাইডে আপনি চাইলে ভিতরে যেতে পারবেন, এদিকটায় দেখতে পাচ্ছেন রাস্তা দিকে করে বানিয়ে দেওয়া আছে এই সাইড হয়ে।
তো এই সাইডে একদম ভিতরে গিয়ে ওদিকে ফটো উঠতে পারবেন এবং ভিউটা অনেক সুন্দর লাগে কিন্তু এখান থেকে। তো এই রাস্তা হয়ে আসলাম আমরা এবং যাবো এদিকে এখন এই সাইডে আহালদারা। তো নামতিং পোখরি থেকে আমরা এখন আসলাম এখানে যে আহালদারাতে, সামনে এই যে মোড়টা আছে এখান থেকে নিচের দিকে অরেঞ্জ গার্ডেন, এই বাস সাইডে কিন্তু চলে যায় অরেঞ্জ যখন হয় তখন কিন্তু অরেঞ্জ গার্ডেন, আর সোজা যে চলে গেছে এদিকে ওটা কিন্তু হয়ে গেলো আহালদারা ভিউ পয়েন্ট। তো আমরা আহালদারা ভিউ পয়েন্ট এখন যাবো না, কারণ অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। তো আমরা যাচ্ছি এখন লাতপাঞ্চার, দেখতে পাচ্ছেন এখন কিন্তু লাতপাঞ্চার মানে আপনি যদি কালীঘোড়া থেকে লাতপাঞ্চার দিকে আসেন তাহলে কিন্তু রাস্তা একদম পুরো ক্লিয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন একদম পুরো চকাচক রাস্তা। আগে অনেকটা ভাঙা ভাঙা ছিল, বাট এখন রাস্তা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আছে কালীঘোড়া থেকে লাতপাঞ্চার, আহালদারা, শিটং। আর এখন পৌঁছবো আমরা একদিকে লাতপাঞ্চার এবং টার্নিং লাভের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যে ভিউটা এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আজকে, যে নিচে একদম তিস্তা নদীটা কিন্তু পুরো ক্লিয়ারলিভাবে কিন্তু দেখা যাচ্ছিলো সাইড থেকে। ভাঁজলো রে, আগে তো বেশি ভাঁজলে, এখন তো ঠিক করছে এখন জাস্ট জায়গা হয় লাতপাঞ্চার। হ্যাঁ যেগুলাতে একটু মানে ক্রিটিক্যাল অবস্থা। তো আমরা আছি এখন এখানে লাতপাঞ্চারে এবং দেখতে আমরা যাবো এখান থেকে যাবো বাঁ দিকে রাস্তা দিকে, কালীঘোড়া চলে গেলো ওদিকে শিলিগুড়ি এদিকে এবং লাতপাঞ্চার। ওয়েলকাম টু লাতপাঞ্চার, দেখতে পাচ্ছেন এখানে লাতপাঞ্চার। এখান থেকে যাবো এখন এই রাস্তা হয়ে কন্টিনিউ যাবো এদিকে কালীঘোড়ার দিকে। তো চলো আগে রাস্তাটা দেখাবো এদিকে কালীঘোড়া যাবে, এই রাস্তাটা চলে গেলে কিন্তু চলে যে রাস্তা যাচ্ছি আমরা এটা যাবে কালীঘোড়ার দিকে যাবে। কালীঘোড়ার দিকে যাচ্ছি এখন, কালীঘোড়া বাজারে গিয়ে উঠবে এই রাস্তাটা, দিকে দেখা বলবে। তো আজকে আমরা আসলাম কার্শিয়াং, ফার্স্ট আসলাম কার্শিয়াংয়ে, দেন কার্শিয়াং থেকে আসছিলাম চিমনি ভিলেজ, দেন চিমনি ভিলেজ থেকে আসার পর আসছিলাম আমরা বাগুড়া, দেন বাগুড়া থেকে লাতপাঞ্চার মানে শিটং, বাগুড়া থেকে শিটং, তারপর লাতপাঞ্চার হয়ে এদিকে তো লাতপাঞ্চার থেকে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে নিচে, যে এই যে কালীঝোড়া ড্যামটা আছে ওদিকে নিচে, এবং এর নিচে কিন্তু যে বাজারটা দেখতে পাচ্ছিলেন ওটা কিন্তু ছিল কালীঝোড়া বাজার। তো সামনে এখানে পৌঁছে গেছি কালীঝোড়া বাজারে, এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এখানে, এবং এখান থেকে কিন্তু শিটংয়ের রাস্তা উঠে যায়, শিটং লাতপাঞ্চার রাস্তা, এবং এটা হয়ে গেল কালীঝোড়া। তো এই যে সামনে এদিকে, তো আমরা যাবো এখন এখান থেকে সেবকের দিকে। তো আমরা এই রাস্তা হয়ে আসলাম, যে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তা চলে সেটা, এটা হচ্ছে কালীঝোড়া বাজার। এদিকে চলে গেলো তিস্তা বাজার সিকিমের দিকে। তো আমরা আসলাম এদিক থেকে, গেলাম এদিকে লাতপাঞ্চার, এদিকে আসলাম এদিক থেকে, এদিকে যাবো এখন সেবক হয়ে যাবো শিলিগুড়ির দিকে। এদিকে আসলাম এই লাতপাঞ্চার, এদিকে এইটা দিয়ে আসলাম, এদিকে চলে গেলো তিস্তা বাজার, এদিকে যাবো। তো এখন আমরা আছি এখানে NH10-এ। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্কটা, কিন্তু এটা এখন পুরোপুরি রেস্ট্রিক্টেড, পুরোপুরি বন্ধ আছে এটা এখন এখানে আসা, কারণ কি জলও অনেকটা বেড়ে গেছে। তো আমরা আজকে গেছিলাম কার্শিয়াং, ফার্স্ট গেছিলাম কার্শিয়াং, দেন কার্শিয়াং থেকে তারপর গেছিলাম যে চিমনি ভিলেজ, এবং চিমনি ভিলেজ থেকে তারপর আসছিলাম বাগুড়া, দেন বাগুড়া হয়ে আসলাম শিটং, দেন তারপর আহালদারা হয়ে লাতপাঞ্চার হয়ে এদিকে আসলাম কালীঝোড়ার যে ড্যামটা আছে রাস্তাটা সেখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।